একটা মেয়ে চুপ করে আছে। সে ভয় পেয়েছে কিনা জানা নেই, সে বুঝতে পারছে কিনা জানা নেই, সে বিয়ে করতে চায় কিনা জানা নেই, কিন্তু তার নীরবতাকে সম্মতি বলে ঘোষণা করে দিল সরকার। হ্যাঁ, এমনটাই এখন বাস্তব আফগানিস্তানে। আর এই আইন পাশ করেছে তালিবান সরকার। 21 শতকের পৃথিবী যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, নারী নেতৃত্ব, ডিজিটাল স্বাধীনতা নিয়ে আলোচনা করছে, তখন পৃথিবীরই এক কোণে মেয়েদের মুখ বন্ধ থাকাকে আইনি সম্মতি বলে ঘোষণা করা হচ্ছে। যেন মানুষ নয় পণ্য, যেন মতামত নয় মালিকানা। তালিবানের নতুন আইন বলছে বাল্যবিবাহের ক্ষেত্রে বালিকার বাবা বা দাদার সম্মতিই যথেষ্ট। আর যদি মেয়েটি চুপ থাকে তাহলে সেটাকেও বিয়ের সম্মতি হিসাবেও ধরা যেতে পারে। অর্থাৎ মেয়ের মুখের কোনো রকম কোনো বক্তব্যের দরকার নেই, মেয়ের ইচ্ছের দরকার নেই, মেয়ের ভবিষ্যতের দরকার নেই, প্রয়োজন শুধু তার নীরবতা। কি আশ্চর্য যে সমাজে মেয়েদের কথা বলতেই দেওয়া হয় না, সেখানে তাদের চুপ থাকাকেই হ্যাঁ বলা হচ্ছে। হে যেন ডাকাত প্রথমে মুখ চেপে ধরলো, তারপর বলল দেখুন প্রতিবাদ তো করেনি। এই আইনকে তালিবান বলছে শরিয়াত ভিত্তিক ব্যবস্থা। কিন্তু বিশ্বের বহু মুসলিম নারী, মানবাধিকার কর্মী, ইসলামী চিন্তাবিদরা প্রশ্ন তুলছেন, ধর্মের নামে কি আসলে নারীর ওপর আধিপত্য কায়েম করা হচ্ছে? কারণ বাস্তব হলো ইসলামী বিশ্বের বহু দেশেই বাল্য বিবাহ নিয়ে করা আইন রয়েছে। বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নারী শিক্ষা, কর্মসংস্থান, ভোটাধিকার এবং আইনি সুরক্ষায় অনেকটা এগিয়েছে। কিন্তু তালিবান যেন সময়ের ঘড়িকে উল্টো দিকে ঘোরাতে বদ্ধপরিকর। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। প্রথমে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, তারপর বিশ্ববিদ্যালয়, তারপর একা বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা, আর তারপর চাকরি। এখন বিয়েতেও মেয়েদের মতামতের কোনো দরকারই নেই। তাহলে পরের ধাপটা কি? জন্মের সময় কি বিয়ে রেজিস্ট্রি হবে? তালিবানের নতুন আইনে আরও বলা হয়েছে বাল্যবিবাহের পর মেয়েটি বয়ঃসন্ধিতে পৌঁছালে আদালতের অনুমতিতে বিয়ে বাতিল করা যেতে পারে। অর্থাৎ আগে শিশুটিকে বিয়ে দিয়ে দাও, তারপর বড় হলে সে চাইলে আদালতে গিয়ে লড়ুক। এ যেন কাউকে আগে নদীতে ফেলে দিয়ে বলা সাঁতার জানলে বেঁচে যাবে। সবথেকে ভয়ঙ্কর অংশ হলো নীরবতাকে সম্মতি হিসাবে দেখানো। কারণ সম্মতি মানে শুধু না সেটা বলা হয়। সম্মতি মানে স্বাধীন ইচ্ছা, সচেতন সিদ্ধান্ত, নিরাপদ পরিবেশে নিজের মত প্রকাশের অধিকার। একটি শিশু, সে হয়তো নিজের নামের বানানো পুরো জানে না, সে কিভাবে বিয়ের মতো আজীবনের সিদ্ধান্তে সম্মতি দেবে? রাজনৈতিক ভাষ্যকার ফাতিমা মোহাম্মদ খুব স্পষ্ট ভাষায় বলেছেন, একটি শিশু যখন যথাযথভাবে সম্মতি দিতে পারে না, নীরবতাকে সম্মতি হিসাবে সেখানে গণ্য করা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু তালিবানের কাছে সমস্যা অন্য জায়গায়। তারা চায় না মেয়েরা কথা বলুক, কারণ যে নারী প্রশ্ন করতে শেখে সে শাসকের সবথেকে বড় ভয়। তাই প্রথমে স্কুল বন্ধ, তারপর কাজ বন্ধ, তারপর স্বাধীনতা বন্ধ, আর এবার কণ্ঠস্বরও বন্ধ। তালিবান আসলে শুধু আইন করছে না, তারা একটা সমাজ তৈরি করছে যেখানে নারী থাকবে কিন্তু নাগরিক হবে না, থাকবে কিন্তু সিদ্ধান্ত নেবে না, থাকবে কিন্তু কথাও বলবে না। সবথেকে ব্যঙ্গের বিষয়, এই সব কিছুই করা হচ্ছে নারীর সুরক্ষার নামে। ইতিহাসে স্বৈরাচারের শাসকরা সবসময় একই ভাষা ব্যবহার করেছে, আমরা তোমাদের ভালোর জন্য করছি, আমরা সমাজকে রক্ষা করছি, আমরা সংস্কৃতি বাঁচাচ্ছি। আর সেই সংস্কৃতি বাঁচাতে গিয়ে প্রথমে মেয়েদের স্বাধীনতাই তো কেড়ে নেওয়া হয়। আফগানিস্তানের বহু পরিবার এখন চরম আর্থিক সংকটে, কাজ নেই, খাবার নেই, ভবিষ্যৎ নেই, আর সেই সুযোগে বাল্যবিবাহ বেড়েছে। কারণ অনেক পরিবার টাকার বিনিময়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছে। গার্লস নট ব্রাইডস সংস্থার তথ্য অনুযায়ী আফগানিস্তানে প্রায় 1/3 মেয়ের 18 বছরের আগেই বিয়ে হয়ে যায়। কোথাও $500, কোথাও $3000 বিনিময়ে শিশুর ভবিষ্যৎ বিক্রি হচ্ছে। অর্থাৎ এখন মেয়েরা শুধু কন্যা নয়, আর্থিক সম্পদও। একটা পরিবার ঋণ শোধ করছে, একজন বাবা দারিদ্রতা থেকে বাঁচছে, আর তার বিনিময়ে একটি শিশু হারিয়ে ফেলছে তার শৈশব। তালিবানের নতুন আইন এই ভয়ঙ্কর বাস্তবতাকেই আইনে বৈধতা দিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক সংস্থা তালিবানের নীতিকে লিঙ্গ বৈষম্যমূলক বলে বর্ণনা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক উদ্বেগে কি তালিবানের কিছু এসে যায়? গত কয়েক বছরে দেখা গিয়েছে বিশ্ব যতই নিন্দা করুক, তালিবান নিজেদের নীতি বদলাতে বিশেষ আগ্রহী নয়। কারণ তারা জানে আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা প্রায়শই কূটনীতির কাছে হেরে যায়। বিশ্ব শক্তিগুলো বিবৃতি দেবে, জাতিসংঘ উদ্বেগ জানাবে, মানবাধিকার সংগঠন রিপোর্ট প্রকাশ করবে, আর আফগানিস্তানের কোনো গ্রামে হয়তো 13 বছরের একটি মেয়ের বিয়ে হয়ে যাবে। এই নিষ্ঠুর বাস্তবতায় আজকের পৃথিবীর একটা বড় লজ্জা।
সবথেকে বড় ভয়ঙ্কর তথ্য হলো তালিবানি শাসনের স্বামীরা তাদের স্ত্রীকে মারধর বা যৌন নির্যাতন করতে পারেন যদি আঘাত দৃশ্যমান না হয়। ভাবুন একবার, অর্থাৎ অত্যাচার করা যাবে, শুধু দাগ যেন না থাকে। এ যেন অপরাধ নয়, স্মার্ট অত্যাচার শেখানো হচ্ছে। কি আশ্চর্য সভ্যতা! নারীর শরীরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কণ্ঠস্বর বন্ধ করা হচ্ছে, আর সেটাকেই ধর্মীয় শুদ্ধতা বলা হচ্ছে। এখানেই সব থেকে বড় বিপদ, কারণ ধর্ম যখন মানবতা হারায় তখন তা বিশ্বাস নয়, অস্ত্র হয়ে ওঠে। বিশ্বের বহু মুসলিম নারী আজ তালিবানের বিরুদ্ধে সরব, কারণ তারা জানেন তালিবান ইসলাম নয়, তালিবান একটি রাজনৈতিক ক্ষমতার কাঠামো যারা ধর্মকে ব্যবহার করছে নিয়ন্ত্রণের জন্য। কিন্তু দুঃখের বিষয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই আফগান মেয়েরা, যাদের কণ্ঠস্বর পৃথিবীর খুব কম লোকই শুনতে পায়। একটা মেয়ে হয়তো ডাক্তার হতে চাইতো, কেউ হয়তো শিক্ষক হতে চাইতো, কেউ কবি, কেউ বা ফুটবলার, কিন্তু এখন তাদের বলা হচ্ছে চুপ থাকো, সেটাই তোমাদের সম্মতি। এই নিরাপত্তা রাজনীতি শুধু আফগানিস্তানের সমস্যা নয়, পৃথিবীর বহু সমাজে মেয়েদের চুপ করে থাকতে শেখানো হয়। কোথাও পরিবার, কোথাও ধর্ম, কোথাও সমাজ, কোথাও রাজনীতি, সব জায়গাতেই নারীর কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার চেষ্টা চলে। তালিবান শুধু সেটাকে আইনের ভাষায় লিখে দিল, তবে ইতিহাস একটা কথা বারবার প্রমাণ করেছে, নারীদের কণ্ঠস্বর চিরকাল চেপে রাখা যায় না। স্কুল বন্ধ করা যায়, বই কেড়ে নেওয়া যায়, মাইক বন্ধ করা যায়, কিন্তু প্রশ্ন থামানো যায় না। আফগানিস্তানের মেয়েরাও প্রশ্ন করবে, হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন না একদিন তারা প্রশ্ন করবেই। কারণ মানুষ জন্মগতভাবে স্বাধীন, আর স্বাধীনতার স্বপ্ন কোনো আইন দিয়ে পুরোপুরি হত্যা করা যায় না। তালিবান হয়তো ভাবছে তারা নারীদের নীরব করে দিয়েছে, কিন্তু ইতিহাস বলে সবথেকে বিপজ্জনক নীরবতা হলো সেই নীরবতা যার ভিতরে জমতে থাকে ক্ষোভ, আর সেই ক্ষোভ একদিন বিস্ফোরিত হবেই। আজ আফগানিস্তানের আকাশে বন্দুকের শব্দ আছে, ধর্মীয় পুলিশের নজরদারি আছে, ভয়ের শাসন আছে, কিন্তু তবুও কোথাও না কোথাও কোনো ছোট্ট মেয়ে হয়তো এখনো স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নই তালিবানের সবথেকে বড় শত্রু। আফগানিস্তানে প্রায় 5 বছর তালিবান শাসন চলছে এবং সেখানেই মেয়েদের জন্য নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেয়েদেরকে প্রথমে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেতে বারণ করা হয়েছে, তাদের থেকে বই কেড়ে নেওয়া হয়েছে, এবং এখন বলা হচ্ছে কোনো মেয়ে যদি চুপ করে থাকে তাহলে সেটাই নাকি তার সম্মতি। আর এটাই হচ্ছে সবথেকে বড় বিপদ, কারণ কণ্ঠস্বর বন্ধ হচ্ছে, আর সেটাকে ধর্মীয় শুদ্ধতা হিসাবে বলছে আফগান সরকার। তাই ধর্ম যখন মানবিকতা হারায়, যখন ধর্ম তার বিশ্বাস হারায়, তখন সেটার বিশ্বাস থাকে না, একটা অস্ত্র হয়ে ওঠে। বিশ্বের বহু মুসলিম নারী আজ তালিবানের বিরুদ্ধে, তালিবান শাসনের বিরুদ্ধে সরব হয়েছেন, কারণ তারা জানেন যে তালিবান ইসলাম নয়, তালিবান একটা রাজনৈতিক ক্ষমতার কাঠামো যা ধর্মকে ব্যবহার করছে নিয়ন্ত্রণের জন্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো এইভাবে আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।